খুব ভালো। দেখি এদিকটা। এই আস্তে আস্তে ভাই, মেশিন ভেঙে যাবে। খুব ভালো। হ্যাঁ ঠিক এই আছে। টাকা 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 টাকাটা দিন ভাই। ও কত টাকা? 10 টাকা। 10 টাকা। এই এই কোথায় গেল? 10 টাকা। 10 টাকা কিছু জন্য 10 টাকা লাগবে। কম হবে। 10 টাকা দেবো না। আরে কত কাজ করলাম, 10 টাকা লাগবে। 10 টাকা। হরি, কোথায় যাচ্ছ? ডিউটিতে। কেন তুমি ডিউটিতে যাওনি? না, কেন? কাল রাতে ডিউটি করতে করতে পেটটা কেমন করে উঠলো। আহা, ঘরে এসে 2 নম্বর থেকে ফিরে হ্যাঁ। যেই প্যান্টটা পরতে যাবো, হ্যাঁ। তার ব্যাপার প্যান্টটা এত ছোট হয়ে গেল। এখন ভাবছি প্যান্টটা পরে ডিউটি যাবো কি করে। ঠিকই তো, ছোট প্যান্ট পরে ডিউটিতে যাবে। যাকে প্যান্টটা দাও। হ্যাঁ। কি প্যান্টটা কোথায় গেল? প্যান্টটা ওখানে নেই, হ্যাঁ? মাথার উপরে। হ্যাঁ, ও ওইটা ওইখানে। এই এরই বা কি দোষ? যাকে তুমি এক কাজ করো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, এই যে মাস্টার। আবার কি হলো? না, না, কিছু হয়নি কিছু হয়নি। তুমি যে আমার প্যান্টটা কেটেছিলে, হ্যাঁ। সেই কাপড়ের টুকরোগুলো আছে? হ্যাঁ, টুকরাগুলো আছে। আছে আছে। তাহলে একটা কাজ করো, আমার এই প্যান্টের যে যে জায়গায় তুমি কাপড়গুলো কেটেছিলে, এই প্যান্টের ঠিক সেই সেই জায়গায় কাপড়গুলোকে জুড়ে দিয়ে বড় করে দাও, ঠিক আছে? এটাতে তো দাদা 20 টাকা লাগবে। 20 টাকা? এই তো দিয়ে গেলাম 10 টাকা, আবার 20 টাকা। আর টাকা আবার নেই না ভাই। দিতে হবে। আবার দিতে হবে? হুম। এই মনে চাকুন। আচ্ছা ঠিক আছে, একটু কম করে নাও ভাই, কম করে নাও। আচ্ছা 15 টাকা দিন। 15 টাকা? অত দিতে পারবো না ভাই। আচ্ছা 5 টাকা দেবো, ঠিক আছে? তুমি 5 টাকা নিয়ে এই প্যান্টটা করে দাও। এইরকম কাজ না আমি তোমাকে আরো অনেক কিনে দেবো, ঠিক আছে? ও হ্যাঁ, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ। 2 ঘন্টা 2 ঘন্টা। তুমি 3 ঘন্টা নাও, যতক্ষণ খুশি টাইম নাও। ও হ্যাঁ, ভালো কথা। আমার এক বন্ধু এসে প্যান্টটা নিয়ে যাবে, সে তোমাকে 10 টাকা দেবে, তুমি 5 টাকা আমার জন্য রেখে দিও, পরে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। দাদা, হ্যাঁ সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ। তুই একটা কাজ কর, তুমি ওই যে ওই দর্জির দোকানটা দেখছো, হ্যাঁ। ওখানে গিয়ে 10টা টাকা দিয়ে তোমার প্যান্টটা নিয়ে যাও, ঠিক আছে? এই যে, তুমি আমার বড্ড উপকার করলে ভাই। আমি তো রোজই তোমার উপকার করি দাদা, তুমি সেটা বুঝতে পারো না। হ্যাঁ, আমার বোঝা না বোঝার কিচ্ছু দরকার নাই। তোমার যা ইচ্ছা, যা মনে চায় তুমি তাই করো। হ্যাঁ, আগে যাও, আগে যাও। সত্যি বলছো? হ্যাঁ, একটু আশীর্বাদ করো দাদা। বিজয়ী ভাবো। এখন তুমি বাড়ি ফিরে গেলে কালীপ্রসাদের লোক তোমাকে ছিঁড়ে খাবে শকুনের মতো। আমি কিছুই করতে পারবো না, কারণ তোমার বাড়িটা ওদের এলাকার মধ্যে। তাই বলছিলাম, তোমার এখানে থাকাটাই সবচেয়ে নিরাপদ। আমি মা বৌদিদের ছেড়ে এখানে থাকতে পারবো না, আমারও কিছু দায়িত্ব আছে। যেখানে জীবন মরণের কথা উঠছে, সেখানে দায়িত্বের কথা বলে লাভ কি? সে যা কিছুই হোক, আমি বাড়ি যাবই। এই অবস্থায় মা আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমি ওদেরকে এখানে ডেকে পাঠিয়েছি, তুমি ওদের সঙ্গে আলোচনা করে নাও, তারপরে ডিসিশন তোমার। ওই তো ওরা এসে গেছে, চল হামিদ। সোনু, শোনা আমার, কেমন যাচ্ছিস বাবা? তোমাকে ছাড়া যেমনি থাকার কথা তেমনি আছি। চলো বৌদি, বাড়ি যাই। না, না মানে? তুই যাবি না। মা, আমাকে বাড়ি যেতে তুমি বারণ করছো? হ্যাঁ, বারণ করতেই তো এসেছি। মা কি চায় জানিস? সন্তান যেখানেই থাক, সে বেঁচে থাক। কিন্তু মা, আমাদের পরিবারের ছেলে এই গুন্ডাদের সঙ্গে জীবন কাটালে সেটা কি প্রতি মুহূর্তে মৃত্যুর মতন হবে না? মৃত্যুর মতো হয়তো হতে পারে, কিন্তু মৃত্যু তো নয়। আমি আমার রবিকে চোখে না দেখতে পাই, কানে তো শুনতে পাবো আমার রবি বেঁচে আছে। তো মা, আমি এই কথাটাই বলতে এসেছিলাম। একটা কথা মনে রাখো মা, আজ যদি ওই বাড়িতে আমি না ঢুকি, তাহলে জীবনে কিন্তু ওই বাড়িতে আমি আর ঢুকবো না। বুকে পাথর রেখে এটাও আমি মেনে নেব। চলো রাধা।
আটকে গেলে কেন? আমাদের আবার কবে দেখা হবে? আর বোধহয় দেখা হবে না। আর তারপর থেকে আমি এখানে আমার সব স্বপ্ন আর আশাকে ভেঙে চুরমার করে দিয়ে আমার ভাইয়ের এখানে থেকে গেলাম। সেই থেকে মায়ের সেবা করতে পারছি না বলে আমার রাতে ঘুম আসে না। বৌদির হাতে রান্না খেতে পারছি না বলে আমার খেতে ভালো লাগে না। সোনু চিল্লির সঙ্গে কথা বলতে পারছি না বলে আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। দাদা, দাদা, তুমি ঠিকই বলেছিলে। তোমার ভাই এখন জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। দাদা, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে। না, আমি আমার ভাইকে অঙ্গার হতে দেব না। তুই চিন্তা করিস না, একদম না। যেভাবেই হোক আমি চেষ্টা করব তোর ক্রিমিনাল রেকর্ড ক্লিয়ার করে তোর পাসপোর্ট নিয়ে আসবো। এই পাঁক থেকে তুলে নিয়ে তোকে ওই রাস্তায় নিয়ে যাব, যে রাস্তা আমাদের মতো লোকের জন্য সম্মানের রাস্তা। না দাদা, তুমি জানো না, এই দুনিয়া থেকে পা সরিয়ে নিলে ওই বিষধর সবগুলো আবার আমাকে জড়িয়ে ধরবে। আবার সেই গুন্ডাগিরি, দাদাগিরি আর খুন খারাপি, আবার সেই পাকে ফিরে আসা। আর দাদা, আমার ভাই যেমন আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমিও তেমনি আমার ভাইকে ছেড়ে থাকতে পারবো না। আরে কে তোর আহমেদ ভাই, যে আমার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে? ডাক ওকে, ডাক না। আহমেদ ভাইয়ের একটা গুণ সবাই জানে, তাকে ডাকার আগেই সে চলে আসে, তাকে ডাকতে হয় না। আহমেদ ভাই। ভাইজান? ভাইজান? এই নামে তো শুধু একজনই আমাকে ডাকে, আমার ছোট ভাই ইকবাল, যে আমার সঙ্গে সিঙ্গাপুরে চাকরি করে। অবিনাশ। হ্যাঁ ভাইজান, অবিনাশ। আমরা তিন ভাই, আমি আর হামিদ এই লাইনে আছি, আর ইকবাল পড়াশোনা করে ভালো মানুষের মতো দিন কাটাচ্ছে। আমি ইকবালের বন্ধু হিসেবে আমার ভাইকে তোমার থেকে ভিক্ষে চাইছি। তোমার ভাইকে নিয়ে যাবে তাতে ভিক্ষে চাওয়ার কি দরকার? কিন্তু ওকে নিয়ে আমার এলাকা ক্রস করে বেরিয়ে গেলে ওকে বাঁচিয়ে রাখা তো দূরের কথা, ওর লাশ পর্যন্ত খুঁজে পাবে না। দেবার না থাকলে সবাই এইভাবে বলে। আহমেদ ভাই, সত্যি বলছো না কেন? তোমার দলের সবচেয়ে বড় গুন্ডা কবি, তার জন্য তোমার দল চলছে, ওকে সবাই ভয় করে। কবি এখান থেকে চলে গেলে তোমার দলের দাম কমে যাবে। আমি জানতাম, আমি জানি, আমি আমার ভাইকে আর পাবো না। আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। ঠিক আছে অবিনাশ, যেদিন তুমি অবির পাসপোর্ট আর সিঙ্গাপুরের টিকিট আমার কাছে নিয়ে আসবে, সেদিন আমি অবিকে তোমার সঙ্গে পাঠিয়ে দেবো। ইয়ে পাক্কা ওয়াদা। কিন্তু ততদিন অবি এখানে আমার হেফাজতে থাকবে। বাস সির্ফ ইতনি সি গুজারিশ है आपसे। আমি তোমাদের ডিউটি রেকর্ড চেক করছিলাম, ডিউটি চার্টে দেখছি তোমরা তো একদিনও ডিউটি করোনি। মাইনে পাবে কি করে? কি করে ডিউটি করবো স্যার? এ আমাকে পাহারা দিচ্ছে, আমি ওকে পাহারা দিচ্ছি, তাই এখানকার পাহারা কাজটা একটু ঢিলে হয়ে গেছে। দেখুন, বছরে 20 দিন ক্যাজুয়াল ছুটি, ওই 20 দিনের মাইনেটা দিয়ে দিন না। ক্যাজুয়াল লিভে তো কাজ করতে নেই, কিন্তু মাইনেটা নিতে আছে। খুব ভালো। এরকম হয় না। অভির বন্ধু বলে তোমাদের চাকরি দিয়েছিলাম, তা বলে ডিউটি না করে টাকা পাবে? স্যার, মাইনেটা না নিয়ে গেলে বাড়িতে বউ গালাগালি করবে। আচ্ছা তোমরা যাও, হ্যাঁ, এই মাসে কিন্তু মন দিয়ে ডিউটি করবে।
শুনলে তো? হ্যাঁ। নমস্কার। নমস্কার। এদের ঘটনাটা কি বলো তো? বুঝলে না? এক ফুল দো মালি। হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গাপুর থেকে আসার পরে তুমি একটুও বিশ্রাম নাওনি। সেই সকালে বেরোচ্ছ, রাত্রে ফিরছো। কোথায় যাচ্ছ রোজ? আর কোথায় যাব? পুলিশ স্টেশন, এসপি অফিস, পাসপোর্ট অফিস। উফ, আমি পাগল হয়ে যাব। কি মনে হচ্ছে তোমার? কোনো আশা দেখছো? আশা আছে তাই তো ছুটছি। না রাধা, যেভাবেই হোক আমি অভিকে সিঙ্গাপুর নিয়েই যাব। হ্যালো, আমি অভির বন্ধু প্রকাশ বলছি। একটু ফোনটা অভিকে দেবেন? তোমার বন্ধু প্রকাশ ফোন করেছে। হ্যালো। হ্যাঁ অভি, শোনো একটা ভালো খবর দেবো। আমি আর নিশা কোর্ট ম্যারেজ করে ফেললাম। কবে? গতকাল। নিশা কোথায় থাকছে? একটা মেয়ে বিয়ের পর কার কাছে থাকবে? আমার কাছে। আমি ওকে বাড়ি নিয়ে এসেছি। আরে আর নন্দিতা? নন্দিতা? ওর কথা মনে আছে তোর? তাহলে নন্দিতা কি? আরে বাবা হ্যাঁ, ওকেও আমরা বাড়ি নিয়ে এসেছি। আরে হ্যাঁ শোন, ও খুব ব্যস্ত হয়ে পড়েছে তোর সঙ্গে কথা বলার জন্য। তুই কাইন্ডলি ওর সঙ্গে কথা বল। হ্যালো হ্যালো অভি, হ্যালো। ফোনটা রেখে দিল। এমা না না, ফোনটা হয়তো ডিসকানেক্টেড হয়ে গিয়ে থাকবে। আমি যেটা বলছি সেটাই সত্যি। অভি আমার সাথে কথাই বলতে চায় না।